আজকে আমার এই সংক্ষিপ্ত খুতবার বিষয় থাকবে ইহুদিদের সাথে এ যাবৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী আচরণ করেছেন এবং তার রাসূলই কী আচরণ করেছেন, পরবর্তীতে মুসলিমরা তাদের সাথে কি ব্যবহার করেছেন এবং আমাদেরকে কি করা উচিত। আমরা জানব পৃথিবীর ইতিহাসে ইহুদিদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আচরণ করেছেন সেই সম্পর্কে কোরআন হাদিসে কিছু দিক নির্দেশনা রয়েছে। এটা এই জন্য যে ইহুদি এটা এমন একটা শব্দ, এমন একটা জাতির নাম যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মাঝে সব থেকে খারাপভাবে আমাদের কাছে পেশ করেছে। এটা এমন একটা জাতির নাম। বিগত দুইটা খুতবা আমরা ইহুদিদের পরিচয় সম্পর্কে দিয়েছি, তাতে ইহুদিদের কিছু মন্দ চরিত্র সম্পর্কে আলোকপাত করেছি। তো তারই ধারাবাহিকতায় ইচ্ছা ছিল যে তৃতীয় বক্তব্যটা তাদের মন্দ দিকগুলো নিয়ে উল্লেখ করি, কিন্তু তাতে দেখতে পেয়েছি তাদের আমলের মধ্যে এমন কিছু পাপ, যে পাপগুলো মুসলিমদের মাঝেও রয়েছে। আর আমাদের মুসলিমদের স্বভাব হলো, আমরা যখন ওই পাপগুলো নিয়ে কথা বলি তখন আমাদের মুসলিম সমাজ সে কথা গ্রহণ করতে চায় না, বলেন যে এই সময় নাকি এগুলো নিয়ে কথা বলার সময় না। এর জন্য ওই বিষয়টা এই খুতবাতে স্কিপ করেছি, কেননা প্রথম খুতবাটা চাষারাতে হয়েছিল, তাতে বলেছিলাম যে ফিলিস্তিনের মুসলিমদের উপরে যে অত্যাচার করা হচ্ছে বা এটা একটা আযাব স্বরূপ মুসলিমদের উপরে। কারণ আমরা মুসলিমরা যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব পড়ি বা যে দিক নির্দেশনাগুলো আমরা দেখতে পাই, তখন দেখতে পাই আমাদের যেই কোনো মুসিবত এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক তো পরীক্ষা স্বরূপ, উপরন্তু এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক রকমের শাস্তি, যার মাধ্যমে আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে শুধরাতে চান। আর যাদের উপরে শাস্তি আপতিত হয় তাদেরকে আল্লাহ পরকালে নাজাত দিতে চান, এই দুনিয়ার শাস্তি দিয়ে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন। এমন জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের অপরাধের কারণে মুসলিমদেরকে শাস্তি দিয়ে থাকেন। আর কিছু শাস্তি বা কিছু লাঞ্ছনা আছে যেটা আমাদের ভুলের কারণে হয়ে থাকে, আমাদের নিজেদের কর্মের খেসারত হিসেবে আমাদেরকে সেই শাস্তি বা লাঞ্ছিত আমাদেরকে ভোগ করতে হয়। যেমন উহুদের যুদ্ধে হয়েছিল, উহুদের যুদ্ধে সেখানে কোনো পাপী মুসলিমরা ছিল না, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে প্রাণে মেরে ফেলার মতো অবস্থা করে ফেলা হয়েছিল। এটা হয়েছিল আমাদের ত্রুটির কারণে, যে ৭০ জন সাহাবী তীরন্দাজ তারা উহুদ পাহাড় ছেড়ে নেমে পড়ে যাওয়ার কারণেই উল্টা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো কিছু আছে আমাদের ভুলের কারণে। তো ফিলিস্তিনের ক্ষেত্রে সব কয়টাই প্রযোজ্য হতে পারে, কিছু আমাদের মুসলিমদের ভুল, কিছুটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, কিছুটা শাস্তিস্বরূপ। সেই সুবাদে বলেছিলাম যে তাদের অধিকাংশদের চালচলন ইহুদি নাসারাদের মতোই, তাদের গেটআপ, তাদের চেহারা, তাদের ব্যবহার। কিন্তু কিছু নির্বোধ জাতি আছে, আমাদের কিছু শ্রোতা আছে যেগুলো জামাত ঘেঁষা, শিয়া ঘেঁষা এবং ওই কিতাল পার্টি, নিজেরা তো যুদ্ধে যাই না, বরং আমাদেরকে উস্কায় যে আমরা কেন জিহাদ নিয়ে কথা বলি না, আমরা কেন হামাসের সাপোর্ট নিয়ে কথা বলি না, অথচ এরা কিন্তু যায় না, এদের দলের লোক। তো বাংলার জমিনে এশিয়া মহাদেশে থেকে থেকে এরা অন্যদেরকে উস্কায়, অথচ বড় বড় বুলি ছাড়ে, শেখদেরকেও এরা বদনাম করে, কিন্তু নিজেরা এখন পর্যন্ত সেই জিহাদে অংশ নেয়নি। তো এই শ্রেণীর মানুষগুলো দেখা যাবে যে সেই অপরাধের কথা গ্রহণ করবে না। তো যার ফলে আজকে ওই বিষয়টা একটা সপ্তাহের জন্য ছেড়ে দিলাম, ওটা আবার আরেকটা খুতবায় পেশ করব। তো আজকে যেটা উল্লেখ করব বলেছি সেটা হলো যে ইহুদিদের সাথে আমাদের মুসলিমদের কি করা উচিত। আমাদেরকে ওই কাজটাই করা উচিত যেটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ, যেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, মানে আল্লাহ এবং তার রাসূলের সুন্নত মোতাবেকই মুসলিমদের চলা উচিত ছিল। যে ইহুদিদের সাথে কি করব আমরা, আসুন দেখাই আপনাকে যে ইহুদিদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন। তার আগে ওই কথাগুলো জানার আগে আপনাদেরকেও কিছুটা ইঙ্গিত করে দিই, এই জাতি কত জঘন্য জাতি, কত খারাপ, এরা কি, এদের অন্তরের অবস্থাটা কি, এটা আল্লাহ আমাদের মুসলিমদেরকে জানিয়েছেন যে তোমরা মুসলিমরা ইহুদিদের বেশভূষায় কথাতে ধোঁকা খেয়ে যেও না। ওরা কি আগে তোমরা জানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের বদ চরিত্র সম্পর্কে বা ওদের খারাপি সম্পর্কে যেই কথাটা আমাদেরকে সবচেয়ে বেশি স্পষ্ট করে তুলে ধরেছেন সেটা হলো ইহুদিরা হলো মুসলিমদের ১ নাম্বার শত্রু। তার মানে এই পৃথিবীতে মুসলিমদের যত শত্রু আছে তাদের শীর্ষস্থানীয় শত্রু হলো, একবার প্রকাশ্য শত্রু হলো ইহুদি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আয়াত নাজিল করে দিয়ে এটা জানিয়েছেন, যে আয়াতটা আপনি সূরা মাইদা 5 নম্বর সূরার 82 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু। হে নবী, অবশ্যই আপনি মুসলিমদের বিপক্ষে, মুসলিমদের শত্রু হিসেবে যদি এই পৃথিবীতে কাউকে দেখতে পান, তাহলে প্রথম স্থানে পাবেন আল ইয়াহুদ, ইহুদিরা। ইহুদিরা হলো মুসলিমদের প্রধান শত্রু। আর কারা? ওয়াল্লাযিনা আশরাকু, এবং যারা শিরিক করে। কোরআনের কিছু কিছু আয়াতের শব্দ আছে, আপনি খুব গভীরভাবে লক্ষ্য করতে হবে। এখানে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাযিনা কাফারু বলতে পারতেন, ওয়াল্লাযিনা আনফাকু, বা যারা মুনাফিক, কিন্তু আল্লাহ বলেছেন আশরাকু, যারা শিরিক করে। প্রকৃত অর্থে এখানে এক বিশেষ মুসলিমদের কথা বলা হয়েছে, যেই মুসলিমরা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকবে, যেমন সাহাবায়ে কেরামরা, একনিষ্ঠ বান্দা যারা তাওহীদের উপরে আছে, এমন মুসলিমদের প্রধান শত্রু হলো ইহুদিরা। আর দ্বিতীয় শত্রু হচ্ছে যারা শিরিক করে। শিরিক করে যারা, এই কথা বলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জাতির কথা ইঙ্গিত করে দিয়েছেন। এই মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক করে, এদের মধ্যে খ্রিস্টানও হতে পারে, মক্কার মুশরিকরাও ছিল, হিন্দুও হতে পারে, বৌদ্ধও হতে পারে, যে কোনো ধর্মের লোক হতে পারে। এমনকি জেনে নেন, এটা আমার আপনার কোনো সন্তানও হতে পারে, আমার আপনার প্রতিবেশী হতে পারে। মানে মুসলিম ঘরে জন্ম এমন অনেক মুশরিকও হতে পারে, যারা তাওহীদবাদীদের প্রধান শত্রু। এক কথায় যারা শিরিক করে। মুশরিকের কোনো রূপ নাই। মুশরিক মুসলমানের ঘরেও হতে পারে, হিন্দুর ঘরেও হতে পারে, খ্রিস্টান ইহুদির ঘরে হতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চরিত্রের কথাটা উল্লেখ করে দিয়েছেন, যারা আল্লাহর সাথে কোনো না কোনোভাবে শিরকে লিপ্ত, এরাই কেবল তাওহীদবাদী মুসলিমদের শত্রু। আজকে তাওহীদের দাওয়াতের বিপক্ষে যারা মাঠে কাজ করে, দেখবেন, খোঁজ করে দেখবেন, এদের সাথে কোনো না কোনো শিরকের অবশ্যই সম্পর্ক আছে। হয় পুতুল কেন্দ্রিক, অথবা কোনো বস্তু কেন্দ্রিক, অথবা কোনো পীর মাজার কেন্দ্রিক শিরকের কোনো না কোনো সম্পর্ক এদের সাথে আছে, যারা আজকে সালাফি দাওয়াতের এগেইনস্টে কাজ করে যাচ্ছে। কারণ বর্তমানে সালাফি দাওয়াতের মুসলিমরাই আমরা তাদেরকে একনিষ্ঠ দেখতে পাচ্ছি, যেটা রাসূল ইসলামের যুগের মুসলিমদের চরিত্র ছিল, যে তারা একমাত্র আল্লাহর ইবাদত করে, তারা কেবল রাসূল ইসলামের সুন্নাহটাকে জমিনে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তো এছাড়া বিকল্প কোনো পথ আমরা দেখতে পাচ্ছি না। অন্যদেরকে তারা দেখি ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনোভাবে শিরকের সাথে জড়িত, কোনো না কোনোভাবে কোনো না কোনো হারামকে তারা হালাল করতে চাচ্ছে, কোনো না কোনো বেদাতকে তারা সুন্নাহ বলে প্রতিষ্ঠিত করে দিতে চাচ্ছে। এই জন্য কেবলমাত্র একটা দল, যেই দলের সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে দিয়ে গিয়েছিলেন, যে যারা আমার সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকবে তারাই হচ্ছে সেই পথ। আর আমরা বর্তমান যুগের সালাফি এবং সালাফি মতদর্শে যারা আছে তাদেরকে মনে করি, আর বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে মূলটা কি। তো ফেসলা তো হবে কিয়ামতের মাঠ ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করতে পারি যে বর্তমানের সালাফি দাওয়াত নিয়ে যারা মাঠে কাজ করতেছেন, তারাই সে হকপন্থী মুসলিম। আর তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, তোমাদের প্রধান শত্রু হলো ইহুদি এবং যারা আল্লাহর সাথে শিরিক করে। তাহলে এই আয়াতের মধ্যে আমরা পেয়ে গেলাম যে ইহুদিরা হলো মুসলিমদের প্রধান শত্রু। তারপরে আমরা আপনাকে দেখাবো যে মুসলিমদের শত্রু এই কথাটা আপনি কিভাবে নেবেন, হয়তো চিনতে পারবেন না, কিন্তু আপনি ইতিহাস পড়লে যখন দেখবেন যে এই ইহুদিরা আমাদের নবীর সাথে কি করেছে, তখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে কত বড় শত্রু ওরা আমাদের। যারা আমাদের নবীকে হত্যা করতে চেয়েছিল, নবীকে অপমান করার জন্য কোনো রকমের ওরা দ্বিধা করেনি, তাহলে তারা আমাদের মুসলিমদের সাথে কি আচরণ করতে পারে, বা আমাদের মুসলিম সম্পর্কে ওদের অন্তরে কত বিষ ঢালা আছে, সেটা আপনি বুঝতে পারবেন। একটা ইঙ্গিত দিয়ে দিই, কিছু জিনিস আছে যেটা আমরা উদাহরণ না দিলে বুঝবেন না। এই যে শিয়া রাফিজি খারেজি, যারা ইরানিপন্থী শিয়া যারা, এরা যে আপনাদের কত বড় শত্রু, মুসলিমদের দাড়িওয়ালাদের কত বড় শত্রু, এটা তো প্রকাশ করে না, মুখে প্রকাশ করে না, কিন্তু তাদের আচরণ দিয়ে প্রকাশ করে। একটা ছোট্ট একটা স্যাম্পল আপনাকে দেখাই। আমি যখন সৌদি আরবে ছিলাম, একটা কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতাম, তা আমি গিয়েছিলাম আল আহসাতে, হাসা যেটাকে বলে, আল আহসাতে গিয়েছিলাম কোন একটা কাজে। তো মাগরিবের সময় হয়ে যায়, সেই জন্য আমি গাড়িটাকে একটা মসজিদের পাশে পার্কিং করে অপেক্ষা করতেছি যে আজান হলে আমি মসজিদ নামাজটা পড়ে নেব। তবে আমার সন্দেহ হয়েছে এটা কি শিয়া মসজিদ না সুন্নি মসজিদ, এটা তো আমি জানি না, ওটা লোক দেখলে বোঝা যাবে। দেখলাম যে দাড়িওয়ালা একটা লোকও আসতেছে না। আমাদের মতো সুন্নিদের মসজিদগুলোতে দেখবেন দাড়িওয়ালা লোক অ্যাভেলেবেল, কিন্তু শিয়াদের মসজিদে এমন না। এদের ঠিক এরকমই একটা ঘরের মতো ওদের তাজিয়া করার মসজিদ থাকে, ঠিক মানুষজন আসতেছে, কিন্তু আমার সন্দেহ হলো, বসে রইলাম। হঠাৎ করে
কোন বয়সের বাচ্চা দেখাবো, ধরে নেন 7-8 বছরের বাচ্চা। ও এসে গ্লাসটাকে নক করলো। আমি যেহেতু স্টিয়ারিং বাম পাশে, এই পাশে গ্লাসটা এখানে ওপেন করেছি, ও আমার সাথে হাত মিলাইল, আমি হাত মিলাইলাম। চাট করে কি করলো, আরেক হাত দিয়ে আমার দাড়িতে এইভাবে ধরলো, ধরে দৌড় দিচ্ছে। আমি ওকে ধরার চেষ্টা করছি, আমি ধরতে পারিনি। আল্লাহ তো সাক্ষী আছে, যদি ধরতে পারতাম ওই দিন ওকে, মানে যা হয়তো। তারপর দেখলাম যে এটা শিয়াদের মসজিদ, তখন গ্লাস বন্ধ করে দিয়ে চলে আসলাম। তাহলে একটা 6-7 বছরের বাচ্চাকে শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে এটা নোংরা জিনিস। আমাদের চরিত্রটাকে ওদের বাচ্চাদের কাছে পর্যন্ত ফুটিয়ে তোলে আর হচ্ছে নোংরা। যেই জাতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিত্বকে গালি দেয়, যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই গাভীর সাথে তুলনা করেছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে বলেছেন ওয়াসবাহু বাকারা, আর সেটাকে তরজমা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত নোংরা জাতি হলে আর তারা কি করে আপনার মুসলিমের কষ্টে ব্যতীত হবে? যা ব্যতীত হয় এটা কোনো না কোনো স্বার্থে, এখানে তাদের ধর্মীয় কোনো বিষয় না, কোনো না কোনো দুনিয়াবি কোনো স্বার্থ আছে, যার ফলে ও মুসলিমদের সাথে এসে হয়তো রোনা কান্না দেখায়, কিন্তু বাস্তবিক ওদের চরিত্রটা এমন না। ওরা পারলে আপনি মরে যান, হালাক হয়ে যান, এতে ওরা খুশি হবে। বরং ওদের তো দাবি এটাই, ওদের কথিত যে মাহদি, ওদের 12 নম্বর ইমাম, ওই ইমাম চলে আসলে, মানে দাজ্জাল চলে আসলে এদের সাথে মিলে এরা সমস্ত সুন্নিকে হত্যা করবে, ওদের রাজত্ব কায়েম করবে। এটা ওদের ওপেন ওদের বক্তব্যে পেশ করা হয়। তারপরে আমরা নির্বুদ্রা ওদেরকে চিনতে পারি না, মনে হচ্ছে যে ওরাই 1 নম্বর মুসলিম। তো কেন বললাম যে কারো অন্তরে যদি বিদ্বেষ থাকে তাহলে শিক্ষাটাও ঠিক ওই রকমই হয়। ইহুদিদের অন্তরের মধ্যেও এরকমের বিদ্বেষ ভরা রয়েছে, যার ফলে ওরা আমাদেরকে কতটা ঘৃণা করে এটা আমাদের নবীর সাথে যা করেছে সে আচরণ থেকে আপনি বুঝতে পারবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই ইহুদিরা হলো তোমাদের প্রধান শত্রু। আসুন দেখাই দুই একটা শত্রুতার নমুনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরা কি আচরণ করেছিল। কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এরা অসংখ্য নবীকে হত্যা করেছে, কারণ ইহুদিরা দেখতে পেলে তাকে হত্যা করে দেবে। কারণ ইহুদিদের কাছে রাসূল সাল্লামের নমুনা খুব ভালো করে জানা ছিল যে মুহাম্মদ শেষ জামানার নবী কেমন হবে, দেখলে চিনতে পারবে, দেখলে মেরে দেবে। এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। তাহলে এই কথা খ্রিস্টানরাও জানতো যে ইহুদিরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলে হত্যা করে দেবে। তো তিনি এই সংবাদ দেওয়ার পরে তার চাচা তাকে 2জন দাস দিয়ে মক্কাতে আবার ফেরত পাঠান, তাকে আর সামদেশে নিয়ে যাননি। এটা ছিল নবুয়তের আগের ঘটনা। নবুয়তের পরে কি করেছিল দেখেন ইহুদিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা অপমান করার জন্য, আটকানোর জন্য বিভিন্নভাবে এমন অহেতুক প্রশ্ন করত যেগুলো আমলের সাথে সম্পর্কযুক্ত না। এমন আজগুবি প্রশ্ন যেটার সাথে আপনার মানে ইবাদতের কোনো সম্পর্ক নাই, এমন প্রশ্ন করত। এই আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, আপনি মসজিদে এসে রফিলে দেয় আমিন বলবেন বা আল্লাহর তাওহীদ নিয়ে কথা বলবেন, এরা আপনার সাথে ঝগড়া করার জন্য এমন মাসলা নিয়ে কথা বলবে, ওই তালাকের মাসলা তুলে দিবে, বুঝছেন। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এগুলো বলে দিয়ে ঝগড়া লাগিয়ে দিবে। অথচ আপনি দিচ্ছেন তাকে তাওহীদের দাওয়াত, ও আপনাকে 8 রাকাত আর 20 রাকাতের ফিতনায় ফেলে দিয়ে সমাজের মধ্যে একটা হট্টগোল লাগাই দিবে। ঘটনা যে আপনি বলেন তো দেখি, আনসাবাবি ইন্তিকালি ওয়ালাদি ইয়াকুবা মিন কানাআনি ইলাল মিসর। আপনি বলেন তো ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলে কেন কানান থেকে মিশরে আসছিলেন, মানে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলতেছে, কানান থেকে কিভাবে তিনি মিশরে আসছিলেন এই ঘটনাটি বলেন তো। রাসূলুল্লাহকে এসব প্রশ্ন করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জবাব দিয়ে সূরা ইউসুফ নাজিল করেছিলেন, একবারে ডিটেলস। ইউসুফ আলাইহিস সালামের পুরো ঘটনাটা এই ইহুদিদের জবাবের কারণে নাজিল করা হয়েছে। আর এটা যে ইহুদিদের প্রশ্নের জবাবে ছিল সেই আয়াতটা 7 নম্বর আয়াতে পেয়ে যাবেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতান লিসাইলিন। নিশ্চয় ইউসুফ এবং তার ভাইদের ঘটনাতে এই প্রশ্নকারীদের জন্য উত্তর রয়েছে, নিদর্শন রয়েছে। তাই প্রশ্নকারী ছিল ইহুদি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকাতে চেয়েছিল। তার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ নাজিল করেছেন, যেটা আপনি তাফসির আল বাগাবী এবং তাফসির আল কুরতুবীতে পেয়ে যাবেন, এবং তারা এটাকে গ্রহণ করেছেন যে এতে কোনো মানে সন্দেহ নাই। তো এরা এই বিষয় নিয়ে প্রশ্ন করত যেটার সাথে আমলের কোনো সম্পর্ক নাই। দ্বিতীয়ত আরেকবার মক্কার লোকেরা মদিনায় আসছে, কারণ মক্কার লোকেরা ভালো করেই জানতো যে আহলে কিতাবের কাছে জ্ঞান আছে,
ওরা ইহুদিদের কাছে পরামর্শ নিতে আসলো যে আমাদের অঞ্চলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ নবী দাবি করতেছেন, এর সম্পর্কে কি পরামর্শ দেন বলেন তো। ইহুদিরা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো করে চিনত, তারপরে ওরা সৎ পরামর্শ না দিয়ে কুবুদ্ধি শিখিয়ে দিল যে একে গিয়ে প্রশ্ন করবেন। কি প্রশ্ন? আজগুবি প্রশ্ন। ওই ব্যক্তিকে, ওই যে দুই জুলকারনাইন, এমন ব্যক্তি যে পূর্ব পশ্চিম পুরা পৃথিবী সফর করেছিল, তার ঘটনা কি? প্রশ্ন করেছে ওই যুবকদের ঘটনা কি জিজ্ঞেস করবেন। ওই যে আসহাবুল কাহাফ, যেটা যে 7 জন যুবক তারা গুহাতে আশ্রয় নিয়েছিল, আচ্ছা এই ঘটনার সাথে আমলির কি সম্পর্ক? কিন্তু ইহুদিরা এত পংটা, তারা জানতো যদি উনি নবী হন তাহলে এটা কেবল নবী বলতে পারবে ওহির মাধ্যমে, কারণ এটা অনেক আগের ইতিহাস, এটা কোনো মানুষ বানিয়ে কথা বলতে পারবে না। তো এই কথা শিক্ষা দিল। 3টা জিনিসের কথা তারা শিক্ষা দিয়েছে, একটা বর্ণনায় আসছে। তার মধ্যে একটা হলো ওই আসহাবে কাহাফের ঘটনা, আর হচ্ছে জুলকারনাইনের ঘটনা, যে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত সফর করেছিল তার ঘটনা। এই প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফ নাজিল করে দিয়েছেন। আরেকবার ওই ঘটনার মধ্যে এই কথাও আছে যে তারা রূহ সম্পর্কে বর্ণনা করেছিল, তবে ওই বর্ণনাটা সঠিক বলে মনে হয় না, কারণ রূহ সম্পর্কে প্রশ্ন করার ঘটনা মদিনাতে ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, সাথে আব্দুল ইবনে মাসউদও ছিলেন। তখন এক ইহুদি দেখে বলতেছে এই যে যাচ্ছে, প্রশ্ন কর। এটা হচ্ছে কিছু বল মুসলিমদের চরিত্র দেখবেন, হুজুর দেখলেই আটকানোর জন্য বা একটু খোঁচা মারার জন্য প্রশ্ন করবে, এসে কোনো কাজ নাই ওর। কিছু নেতা আমি দেখছি দাড়িমুখ ছাড়া এমন কিছু নেতা, নেতৃস্থানীয় কিছু থাকে না পংটপ, ওই বাসের মধ্যে নৌকাতে উঠলে তখন একটু এমনি কোনো কাজ নাই, আচ্ছা হুজুর এটা কি ঠিক হইল, এরকম যে ও নিজেটা মানে না, আয়সা হুজুরকে জিজ্ঞেস করবে এই যে হরতাল টরতাল করতেছে এটা কি ঠিক হইল, বলবে এটা আমিও জানি ঠিক না, ওও জানে ঠিক না, তারপরে আমাদেরকে কেন প্রশ্ন করবে? আটকানোর জন্য। তার মানে আপনারা হুজুরই তো করতেছেন, ওটা এটা বোঝানোর জন্য। এরকমের ইতর শ্রেণীর কিছু মানুষ আছে আমাদের সমাজে, যারা হুজুরদেরকে ফতোয়া জিজ্ঞেস করে আটকানোর জন্য, আমল করার জন্য না, অথচ এই মাসলা ও নিজেও জানে। তো এইটা ছিল ওদের স্বভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে প্রশ্ন করলো, তা আরেকজন বলতেছে যে না থাক, ওনাকে প্রশ্ন করিস না, তাহলে তোরই লাঞ্ছিত করে দেবে। বাস্তবিক তাই হয়েছে। জিজ্ঞাসা করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, আচ্ছা বলেন তো দেখি রূহটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়ে এর জবাব দিয়ে বললেন, কুল আর-রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। এই এতটুকু বলে খোঁচা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লাঞ্ছিত করে ছেড়ে দিলেন। হে নবী, আপনি বলে দেন রূহটা হচ্ছে এটা আল্লাহর একটা আদেশ মাত্র, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিষয়, আর তোমাদেরকে খুব অল্পই জ্ঞান দেওয়া হয়েছে। তার মানে ইহুদিরা যে জ্ঞান নিয়ে ফকর করতো, আল্লাহ আয়াত নাজিল করতে কি বললেন? ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। ইহুদি তোমাদেরকে খুব অল্পই জ্ঞান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা বলে দিছে ওকে লাঞ্ছিত করে, যেটা আপনি সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত আর এই তাফসীর পেয়ে যাবেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি তার 3 নম্বর কিতাবুল ইলমের মধ্যে রয়েছে 125 নম্বর হাদিস, এবং সেটা আপনি 7456তে পেয়ে যাবেন। তাতে এই ইহুদিদেরকে লাঞ্ছিত করা হয়েছে। এরা চেয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছিত করতে, আল্লাহ এদেরকে লাঞ্ছিত করার জন্য আয়াত নাজিল করে দিলেন। তারপরে ওরা সবসময় চাইতো বিভিন্ন এরকম প্রশ্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকাতে। আর এরকমের অসংখ্য 100 প্রশ্ন হবে, জড়ো করা যাবে। ওরা যে মায়ের পেটে সন্তান যে মায়ের রূপ ধারণ করে বা বাবার রূপ ধারণ করে, এটা কিভাবে হয়? এটা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান নাই, কিন্তু ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বলছে। মেডিকেল সায়েন্সের জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা যে সম্পূর্ণ আল্লাহ ভিত্তিক, ওহী ভিত্তিক, কোনো মেডিকেল সায়েন্সের কোনো ছাত্র যদি শিক্ষা নিতে চায় তাহলে এই হাদিস থেকে শিক্ষা নিতে পারে। যে ইহুদিরা জিজ্ঞেস করেছে যে বাচ্চা মায়ের রূপ কিভাবে ধারণ করে, মায়ের মতো কেমনে হয়, বাবার মতো কেমনে হয়, বা কালোই কেন হলো, বাপ মা দুইটাই সুন্দর, কালো কেন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মায়ের শুক্রাণু প্রাধান্য পেয়ে যায় তখন মায়ের রূপ ধারণ করে, আর যদি বাবারটা প্রাধান্য পেয়ে যায় তাহলে বাবার রূপ ধারণ করে। অথবা বাবা, দাদা, পরদাদা এরা যেমন, তার নাতি, নাতানাতি এগুলো ওই রূপ ধারণ করবে, কারো না কারো ধারণ করবে। আপনার বংশে যদি এমন দাদা বা নানা বা কেউ কালো থেকে থাকে, হতে পারে আপনার সন্তান একটা কালো জন্মাবে, তার ওই নাসল অনুযায়ী। এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তালাকুল্লি হাল ইহুদিরা এইভাবে খুব সেন্সিটিভ প্রশ্ন করত। তবে আলহামদুলিল্লাহ ওদের প্রশ্নতে ওদেরই ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের লাভ হয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব তথ্যগুলো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন। ওদের নোংরামির আরেকটা নমুনা হলো, ওরা সব সময় চাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি হোক, সব সময় চাইতো। এটার একটা নমুনা হলো, ওরা যখন আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সালাম দিত না, সালামকে গুপ্ত করত, একটা মন্দ শব্দ বলতো, আসসালামু আলাইকুম বলতো না।
আসসালামু আলাইকুম বলতো। সাম মানে হচ্ছে মৃত্যু, সাম মানে হলো মৃত্যু। তারা বলতো আসসালামু আলাইকুম, মানে আপনার উপরে মৃত্যু কায়েম হয়ে যাক। একদিন এরকমের কয়েকটা ঘটনা আছে। একদিনের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ইহুদির একটা দল আসলো ওয়াকাল এবং বলল আসসালামু আলাইকা, আপনার মৃত্যু হোক। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আলাইকুম, এতটুকুই বলছেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পেরেছিলেন যে ওরা কি বলতে চেয়েছে। তিনি এমন রেগে গেলেন এবং বললেন ফাকুলতু আলাইকুমুস সাম ওয়াল লানা, তোদের উপরে মৃত্যু হোক, তোদের উপরে আল্লাহর গজব হোক। রাসূল সাল্লাম বললেন মা লাকি আয়েশা, মাহালানি আয়েশা, কী রহ, কেন তুমি এমনটা কেন করলো? আল্লাহ সব কিছুর ক্ষেত্রে নমনীয়তা পছন্দ করেন। তখন রাসূল সাল্লামকে বললেন আওয়ালাউ তাসমা মা ইয়াকুল, আপনি কি শোনেন নাই যে ইহুদির বজ্জাত কি বলল? রাসূল সাল্লাম বললেন তুমি কি শোনো নাই আমি কি বলেছি? আমি শুধু এতটাই বলেছি ও আলাইকুম। মানে রাসূল সাল্লামের চরিত্রটা তো উন্নত চরিত্র ছিল যে গালির জবাবে তিনি গালি দিতেন না। ওরা বলেছে আপনার মৃত্যু হোক, রাসূল সাল্লাম শুধু এতটাই বলেছেন তোমাদেরও তাই হোক। এবার বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, ইহুদির দোয়া তো কবুল হবে না, শকুনের দোয়ায় যেমন গরু মরে না বলে না, তো ইহুদির দোয়া তো কবুল হবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আলাইকুম, তোমাদের উপরে তাই হোক। তার মানে যেই বদ্দ তুমি করলা এই বদ্দ তোমাদের উপর আমি রিটার্ন করে দিলাম। তো এতটা বলাই যথেষ্ট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এইভাবে মানে বিদ্বেষমূলকভাবে আচরণ করত। যে হাদিসটি আপনি বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন। বুখারীতে হাদিসটি 6256, 6256 এবং মুসলিমে হাদিসটি 5549 রয়েছে। তাহলে এই হাদিসগুলো দিয়ে আমি আপনাকে দেখাতে চেয়েছি এদের শত্রুতার কিছু নমুনা। এরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে হত্যার প্ল্যান করেছে কয়েকভাবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো উল্লেখ করেছেন। যেমন ইতিপূর্বে তারা দাবি করে যে এরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, যেটা আমরা গত পর্বে আলোচনা করেছি। ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ বলেছেন মারইয়াম রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, যেটা আপনি সূরা নিসার 157 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেন যে ইহুদিদের দাবি যে এরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, না, ওরা হত্যাও করতে পারেনি, সুলিতেও চড়াতে পারেনি, বরং ওদের মধ্য থেকে কাউকে কাউকে ঈসা আলাইহিস সালামের রূপ দিয়ে দেওয়া হয়েছিল। ওরা ওদের মতো একজন ব্যক্তিকে সুলিতে চড়িয়েছিল এবং হত্যা করেছিল। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে উঠিয়ে নিয়েছেন এবং যার নিচে নেমে আসা নাজিল হওয়াটাই হবে পৃথিবীর সবচেয়ে বড় একটা বিপ্লব। যেই বিপ্লবে একটা সূক্ষ্ম কথা বলে দিই আপনাদেরকে, বর্তমান খ্রিস্টানদের উচিত সেই সময়টা আল্লাহর কাছ থেকে চেয়ে নেয়, এটা যেন বিলম্ব না হয়। কারণ বর্তমানে যে কোনো খ্রিস্টান যদি মরে যায় সরাসরি জাহান্নামে চলে যাবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম চলে আসলে জানেন কী হবে? অধিকাংশ খ্রিস্টান, বরং সব খ্রিস্টানদের কথাই আছে, তারা ইসলাম গ্রহণ করে নেবে। কত সৌভাগ্যবান হয়ে যাবে আর ঈসা আলাইহিস সালামকে দেখতে পেয়ে। কিন্তু বর্তমান খ্রিস্টানরা হতভাগা হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মধ্যে যাদেরকে ঈমান দেওয়ার হক রাখেন, আল্লাহ যেন তাদেরকে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখেন, আমরা এই দোয়াই করি। কারণ আমরা কাউকে জাহান্নামে ঠেলে দেওয়ার জন্য পৃথিবীতে আবির্ভূত হই নাই, বরং আমাদেরকে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা হলো উত্তম জাতি, তোমরা কল্যাণের জন্য তোমাদেরকে নিয়ে আসা হয়েছে। তা আমরা যখন জানলাম যে ঈসা আলাইহিস সালাম আসলে প্রত্যেকটা খ্রিস্টান মুসলিম হইতে পারবে, তাহলে আমার মনে হয় খ্রিস্টানদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া করা যে সময়টা যেন ঘনিয়ে চলে আসে। তবে এটা আমাদের জন্য অনেক বিপর্যয়ের ব্যাপার, কেননা সেই সময় দাজ্জালেরও যুগ থাকবে, আর দাজ্জালের কারণে বহু মুসলিম ফিতনায় পড়ে যাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারেনি, ইনশাআল্লাহ তিনি আবার এই জমিনে ফিরে আসবেন। তো এইভাবে যখনই ওদের নিকট কোনো না কোনো রাসূল আসতো, ওরা হত্যা করতে চাইতো। কতককে তারা হত্যা করেছে। এই মর্মে কোরআন একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম, যখনই এদের কাছে কোনো রাসূল আসতো আর ওদের মন মতো যদি না হইতো, তাহলে ওরা কি আচরণ করেছে? ফারিকান কাযযাবু ওয়া ফারিকান ইয়াকতুলুন, তারা কতককে মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যক বলে অপবাদ দিয়েছে, আর কতককে ওরা হত্যাই করে দিয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার 70 নম্বর আয়াতে বলেছেন যে ইহুদিদের চরিত্রই ছিল নবীদেরকে কোনো না কোনোভাবে ইগনোর করা। হয় কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, আর কাউকে যাকে পেরেছে হত্যাই করে দিয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। তা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা কীভাবে হত্যা করতে চেয়েছিল? একটা ঘটনা
যে মদিনাতে আসার পর রাসূলুল্লাহ সাল্লামকে জাদু করা হয়েছিল, সেই হাদিসটি আপনি নাসাইতে 40-80তে পেয়ে যাবেন। তাতে আছে যায়েদ ইবনে আরকাম তিনি বলেন, কালা সাহারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুম মিনাল ইয়াহুদ। তাহলে এই বিষ আপনার কোনো ক্ষতি করতে পারতো না, আর আপনি যদি মিথ্যুক নবী হইতেন তাহলে আপনি হালাক হয়ে যেতেন। এইভাবে চালাকি করে বাঁচতে চেয়েছিল। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বা ওই মহিলাকেই শুধু হত্যা করেছিলেন যে বিষ মিশিয়েছিল, কারণ এর বিষের কারণে আরও 2-1 সাহাবী ওই দিনই শহীদ হয়ে গিয়েছিলেন। তো এই হাদিসটি বুখারীতে পেয়ে যাবেন, 3169 রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয় দফাও রাজি হাসি, কিন্তু বলে দেওয়া হয়েছে পেছন থেকে যে আমরা কথা বলবো, তোমরা উপর থেকে পাথর মেরে দিয়ে এদেরকে এখানেই শেষ করে দেবে। এই প্ল্যান করেছিলেন। যেই প্ল্যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী মারফত জানিয়ে দিলেন এবং জিবরিল আলাইহিস সালাম এসে বললেন আপনি দ্রুত এখান থেকে উঠে যান। রাসূল সাল্লাল্লাহু আবু বকর ওমরকে কিছু বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু সরাসরি উঠে হাঁটা দিলেন মদিনার দিকে। আবু বকর ওমরও দেখলো যে রাসূল চলে যাচ্ছে, তারাও চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু ইত্তেবায়ের মধ্যে যে নাজাত আছে এটা একটা দলিল। রাসূল সাল্লামের অনুসরণ, আপনি জানছেন যে রাসূল সাল্লাম এই পথে হেঁটেছে, এখন চলে গেল, আমাদের উচিত এখন চলে যাওয়া। যদি আবু বকর ওমর ওখানে বসেই থাকতেন হয়তো ওনারা ওই দিনই হয়তো শহীদ হয়ে যেতেন, কিন্তু যেহেতু রাসূল সাল্লাম চলে যাচ্ছেন, ওনারা কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করে না, ওনারা রাসূল সাল্লামের পেছনে হাঁটা শুরু করে দিয়েছেন। তা জেনে নেন রাসূল সাল্লামের দুনিয়াবি বাস্তবিক জীবনেও রাসূল সাল্লামের ইত্তেবার মধ্যে নাজাত আছে, আর ইবাদতের ক্ষেত্রে তো নাজাতের এটা মূলনীতি যে রাসূল সাল্লামের ইত্তেবা ছাড়া নাজাত নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লামকে এইভাবে হেফাজত করেছেন এই ইহুদিদের কাছ থেকে। এবার আসুন, এটা ছিল এই জাতির একটা নমুনা স্বরূপ যে এরা এতটা বদ চরিত্রের ছিল। আল্লাহ এদের সাথে কি করেছেন সেটা দেখানো ছিল আমার মূল উদ্দেশ্য, যেহেতু সময় খুব দ্রুত পার হয়ে চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদিদের মধ্যে যারা ইহুদি হয়েছে বর্তমানে, এদের এই নসল থেকেই হয়েছে, বনী ইসরায়েলদের এই লোকগুলা যারা বর্তমানে ইহুদি রূপে আছে পৃথিবীতে, এরা যখনই রাসূল পেয়েছে রাসূলের সাথে বেয়াদবি করেছে। মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে, হারুন আলাইহিস সালামকে হত্যা করে দিতে চেয়েছিল, এটা তো বলেছি আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এরা কি করেছে, একদিন মুসা আলাইহিস সালামকে বলতেছে যে আমরা আপনার উপর ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহ জাহারাতান, আমরা আল্লাহকে সচক্ষে দেখতে চাই। আল্লাহ বলছে তার দ্বারা তাদের এই বেয়াদবির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিকট শব্দ দিয়ে জায়গাতে সবগুলোকে মেরে দিলেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এদেরকে জিন্দাও করেছিলেন। আরেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পাহাড়টাকে ওদের উপর তুলে ধরেছেন যে এখন ঈমান আনবি না চাপাই দেওয়া হবে। তারপরে আবার তওবা করেছে, আল্লাহ আবার ওদেরকে ক্ষমা করেছে। তার মানে আল্লাহ বহুবার ওদেরকে ক্ষমা করার পরেও ওরা এই অপরাধ করার কারণে আল্লাহ ওদেরকে শাস্তিও দিয়েছেন। কি শাস্তি দিয়েছেন? এই শাস্তিগুলো একবার এসেছে। তৃতীয়বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক দলকে বানর এবং শূকরে পরিণত করে দিয়েছিলেন। পৃথিবীতে কোনো জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই ইহুদিদের মতো বিকৃতি ঘটান নাই, এদেরকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানর এবং শূকরে পরিণত করেছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকবার এদের মাথার উপরে পাহাড় তুলে ধরেছিলেন, যেটা আমি আপনাকে বললাম। বানর যে বানিয়েছিলেন এই সম্পর্কে 2টা আয়াত আপনি নিয়ে নেন, যেটা আপনি সূরা আল আরাফ 166 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালাম্মা আতাউ আন মা নুহু আন, যখন তাদের উপরে সেই দিন আসলো যেই সম্পর্কে তাদেরকে নিষেধ করা হয়েছিল, মানে শনিবার দিনের ঘটনা, যেদিন মাছ ধরা নিষেধ ছিল, কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, আমি তাদেরকে শুধু আদেশ করে দিলাম তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। তারা সবগুলো বানরে পরিণত হয়ে গিয়েছিল, যেটা আপনি সূরা আল আরাফের 166 নম্বর আয়াতে পাবেন। তার মানে আল্লাহ, আমি দেখাতে চেয়েছিলাম যে ইহুদিদের সাথে আল্লাহ কি করেছেন। তার মানে এই একটা জাতি যাদেরকে বানরে পরিণত করা হয়েছিল। আরেকটি আয়াতে যেটা আপনি সূরা মায়দাতে পেয়ে যাবেন 60 নম্বর আয়াতে, সেখানে শুকর হওয়ার কথাও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান লা'নাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহর লানত গজব পতিত হয়েছে ওদের উপরে, এবং ওদের মধ্য থেকে কতককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানর এবং খিজির মানে শুকরে পরিণত করে দিয়েছিলেন। ওয়া আবাদাত তাগুত, এবং এদেরকে পুতুল পূজারী বানিয়ে দিয়েছিলেন। এরাই তো বাছুরের পূজা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হচ্ছে আল্লাহর শাস্তি স্বরূপ। উলাইকা শাররুম মাকানান ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল, এরাই হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি এবং পথভ্রষ্ট। আল্লাহ এই ইহুদিদেরকে বলেছেন, যেটা আপনি সূরা মায়দার 60 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এইভাবে এই ইহুদিদের উপর পূর্বসূরীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানর শূকরে পরিণত করেছিলেন। এরপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে প্রত্যেক হয়তো 100 বছরে একবার করে বিভিন্ন শাসক দিয়ে লাঞ্ছিত করেছেন। প্রত্যেক 100 বছর আপনি পেয়ে যাবেন।
যে কেউ না কেউ আসছে, ইহুদিরা যখন একটু সোজা হয়ে দাঁড়িয়েছে, আবার ওদের পাপের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে আর কোনো নবী পাঠান নাই এই 1400 বছরে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা মুসলিম বলেন আর খ্রিস্টান বলেন বা যাযাবর বলেন, এমন এমন শাসকদেরকে চাপিয়ে দিয়েছেন এই ইহুদিদের উপরে যে এদেরকে যেখানে পেয়েছে হত্যা করেছে। কেউ তো 7 লাখ, সর্বশেষ ওদেরকে যে হত্যা করা হয়েছিল সবচেয়ে বড় পরিসরে সেটা ছিল হিটলারের মাধ্যমে। হিটলার ওদের 60 লাখকে নাকি হত্যা করেছে। তাহলে এটা একটা শাসক যেটা আল্লাহ ইহুদিদের উপরে চাপিয়ে দিয়েছিলেন, এবং এই কাজটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ওয়াদার কথা জানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, প্রত্যেকটা মুসলিম যেন জেনে নেয় যে ইহুদিরা তোমাদের তেমন কোনো ক্ষতি করতে পারে না, বরং ইহুদিদেরকে আল্লাহ কি করেছেন তোমরা শোনো। আল্লাহ বলেছেন ওয়াইস্তাআযানা রাব্বুকা, তোমার রব এটা এলান করে একবার মানে চূড়ান্ত ঘোষণা করে দিচ্ছেন, লায়াবাসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি, আমি কিয়ামত পর্যন্ত ওদের উপরে এমন একটা শাসক, এমন কিছু শাসকদেরকে পাঠাতে থাকবো, মাইয়াসুমুহুম সুআল আযাব, যারা এদেরকে খুব কঠিন শাস্তি দেবে, খুব কঠিনভাবে এদেরকে লাঞ্ছিত করবে ইহুদিদেরকে। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে খাইবর থেকে বিতাড়িত করে দিয়েছিলেন, মানে জাজিরাতুল আরব থেকে এদেরকে বের করে দিয়েছিলেন। তারপরে আমরা শুনেছি মঙ্গোলিয়াদের ঘটনা, তারপরে আমরা শুনেছি খ্রিস্টানদের সে শাসক যারা একে নাস্তানাবুদ করেছিল ইহুদিদেরকে। এক পর্যায়ে এসে হিটলার তাদেরকে লাঞ্ছিত করেছে। আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত ওদের উপরে লাঞ্ছনা আসতেই থাকবে এবং ওদেরকে একবার সমূলে বিনাশ করে দেওয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওয়াদা অনুযায়ী আমাদের ব্যাখ্যা যদি সঠিক হয়ে থাকে, তাহলে জেনে নেন বর্তমানের ইহুদিদেরই একটা অপদস্থ হওয়ার, মার খাওয়ার সময় চলে আসছে। অবশ্যই যদি এরা বর্তমান এই মুজাহিদের মাধ্যমে যদি না হয়, অবশ্যই শীঘ্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা দল ওদের উপরে প্রেরণ করবেন যারা এই ইহুদিদেরকে ছিন্ন ভিন্ন করে দেবেন এবং ওদেরকে একবারে জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধসিয়ে দিবেন এই দলের মাধ্যমে। যেটা আল্লাহর ওয়াদা, এটা আমার আপনার ওয়াদা না, এটা আল্লাহ ওয়াদা করেছেন। এবং কোরআনের আয়াত যদি হয়ে থাকে আর আমাদের ব্যাখ্যা যদি ভুল না করে থাকে, তাহলে আল্লাহ এটাই বলেছেন ওয়াইস্তাআযানা রাব্বুকা লায়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এভাবে একটা শাসক আসতেই থাকবে এদের উপরে যারা এদেরকে ইয়াসুমুহুম সুআল আযাব, কঠিন শাস্তি এদেরকে চাখাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াদা করা হয়েছে, যেটা আপনি পেয়ে যাবেন সূরা আল আরাফ 7 নম্বর সূরা 166 নম্বর আয়াতে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনার রবের পাকড়াও খুব শীঘ্রই হয়ে থাকে। তো যাদের দ্বারা এরা লাঞ্ছিত হবে তাদের কথা বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ হিটলারের মাধ্যমে এদেরকে লাঞ্ছিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের লাঞ্ছিত করেছেন এইভাবে, আল্লাহ বলেছেন ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ লাআযাবাহুম ফিদ দুনিয়া ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার। সূরা হাশরের 3 নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন এই পৃথিবীতে আমি ইহুদিদেরকে স্থায়িত্বভাবে কোনো জমির মালিক বানাই নাই। আল্লাহ বলছেন যাযাবরের মতো থাকবে। যেমন আপনি কিছু বাইদানিদেরকে দেখতে পান না, যারা ওই যে বর্ষার নৌকায় আজকে এখানে কালকে ওখানে, কামাখ্যার জঙ্গল থেকে কিছু আসে। আল্লাহ বলেছেন এই ইহুদিদের সাথে আমি এটা ফাইনাল করে দিলাম, এই পৃথিবীর কোনো রাষ্ট্রের ওরা মালিক হতে পারবে না। ওদের জালান মানে ওদেরকে কি বলে নির্বাসন আল্লাহ লিখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত, যে ওরা স্থায়ীভাবে কোনো রাষ্ট্রের মালিক হইতে পারবে না, ওদেরকে বিতাড়িত করাই হবে, কেউ না কেউ করবে, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু বর্তমানে এই 1400 বছরে ওরা কোনোদিন এই পৃথিবীতে মূসা আলাইহিস সালামের কাউম থেকে দেখেন পৃথিবীতে কোনো জায়গায় স্থায়ীভাবে টিকে নাই। সর্বশেষ বললাম ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে এদেরকে জাজিরাতুল আরব থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল। এই 20 শতাব্দীতে এসে ওরা ফিলিস্তিনের জায়গা দখল করে বসে গেছে। এটা কেন হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা কিছু মানুষের কারণে হতে পারে। মানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এটা করেন নাই। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে এলান করে দিলাম যে তোমরা একে যা করার করো, আমি এদেরকে কোনো সাপোর্ট করব না, তবে তোমাদের সাপোর্ট পেয়ে যদি ওরা বসে যায় তখন আমাকে আর দোষ চাপাইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দরিবাত আলাইহিমু যিল্লাতু আইনামা সুকিফু, সেখানে ওরা যেখানেই থাকুক না কেন ওদের উপরে লাঞ্ছনা আমি আল্লাহ লিখে দিলাম। ইল্লা বিহাবলি মিনাল্লাহি ওয়া হাবলি মিনান নাস, তবে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ছাড় দেওয়া হয় সেটা ভিন্ন কথা। যেমন আল্লাহ অনেকবার ওদেরকে ক্ষমা করেছেন। আর বলেছেন ওয়া হাবলি মিনান নাস, তবে
তবে মানুষের ওই যে হাবলিম মিনান নাস, মানুষের সাপোর্টের কারণে আল্লাহ বলেছেন যদি তোমরা মুসলিমরা এদেরকে সাপোর্ট না করো তাহলে জেনে নাও ওদের তকদিরে এটাই আল্লাহ লিখে দিয়েছেন যে ওরা কোনোদিন কোনো রাষ্ট্রের মালিক হতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হয়েছে, যেটা আপনি সূরা আল ইমরানের 112 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তা আমাদের কথা হলো যে আজকে এই ইহুদিরা যদি কোনো একটা রাষ্ট্রের মালিক হয়ে গিয়ে থাকে তাহলে সেটা আমাদের মুসলিমদের দুর্বলতার কারণে হয়েছে, আমাদের শাসকদের দুর্বলতার কারণে, আর এটা হয়েছে খ্রিস্টানদের এই সমস্ত জালেমদের কারণে, যারা এদের মুসলিমদের সাথে শত্রুতাবশত ওদেরই শত্রু এই ইহুদিদেরকে এখানে স্থান করে দিয়েছে। আমরা বলেছিলাম যে বর্তমানের খ্রিস্টানরা যদি প্রকৃত অর্থে ঈসা আলাইহিস সালামের অনুসারী হতো তাহলে কোনোদিন ওরা মুসলিমদেরকে রেখে ইহুদিদেরকে কোনোদিন সাপোর্ট করতো না, কারণ এরাও ওই ওদের মতোই বদ চরিত্রের আল্লাহর গজবপ্রাপ্ত, যারা ঈসা আলাইহিস সালামের দিনটাকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছিল। অথচ ঈসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে আমাদের কোরআনে যতটা সম্মান দেখানো হয়েছে এটা হয়তো ওদের তাওরাত ইনজিলের মধ্যেও নাই, কিন্তু ওদের এই আকলটুকুও নাই যে ওরা এর সম্মান বা এর কদরকে রক্ষা করতে পারে। দুনিয়ার স্বার্থে ওরা মুসলিমদের সাথে আজকে শত্রুতা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকেও ইহুদিদের সাথে হালাক করুক, এই দোয়াই আমাদের থাকবে ইনশাআল্লাহ। তো এই ইহুদির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, যেটা আপনি সূরা হাশরের 2 নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লামের মাধ্যমে প্রথম বনু নাজিরকে এই মদিনা থেকে খায়বরে প্রেরণ করেন। বনু নাজির মদিনার মধ্যে এমন শক্ত কিলা নির্মাণ করেছিল যেখানে ওরা স্বয়ংসম্পূর্ণ, ওদের অনেক বাগান ছিল, খেজুরের বাগান, ওদের অনেক বিজনেস ছিল, ওদের ঘরবাড়িগুলো খুব চমকপূর্ণ ছিল। মুসলিমরা কোনোদিন ভাবতেও পারে নাই যে আমরা কোনোদিন এদেরকে পরাস্ত করতে পারবো বা আমরা কোনোদিন এগুলোর মালিক হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম মিন আউওয়ালিল হাশর লিআউওয়ালিল হাশর মা জানানতুম আন ইয়াখরুজু ওয়া জান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহি। তারা ভাবতো যে তাদের এই দুর্গ আর তাদের এই প্রচেষ্টা হয়তো তাদেরকে আল্লাহর পাকড়াও থেকে মুক্ত করে রাখতে পারবে, এবং মুসলিমদেরকে তোমরা কোনোদিন ভাবতেও পারো না যে ইহুদিরা এই দুর্গ থেকে কোনোদিন বের হয়ে আসবে। কিন্তু আল্লাহ ওদের অন্তরের ভিতরে এমন ভয় ঢুকিয়ে দিলেন যে ওরা বের হয়ে আসতে বাধ্য হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বলেছেন ঠিক আছে প্রথমবারের মতো তোমাদেরকে ক্ষমা করা হলো, এই দুর্গ ছেড়ে দিয়ে তোমরা খায়বরে চলে যাও, মদিনা ছাড়ো। মদিনা ছাড়তে তাদেরকে বাধ্য করলেন। ওরা যাওয়ার সময় নিজেদের হাত দিয়ে নিজেদের ঘরগুলো ভেঙে দিয়েছিল যে এখানে মুসলিমরা দখল করবে, থাকতে দেবো না। ওই জানালা দরজাগুলো ভেঙে ভেঙে নিয়ে চলে গিয়েছিল, আর কিছুটা মুসলিমরা ভেঙেছিল, কিছু গাছকে কর্তন করেছিল, কিছু গাছকে আল্লাহ টিকিয়ে রেখেছিলেন। এভাবে ওদেরকে লাঞ্ছিত করা হয়েছে। ওরা খায়বর ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে ওই দিন ওদেরকে হত্যা করতে পারতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু কল্যাণ করা এবং রহমত হিসাবে প্রেরণ করা হয়েছিল, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই ক্ষমা চেয়েছেন রাসূল ওদেরকে হত্যা করেনি, ছেড়ে দিয়েছেন প্রথমবার। দ্বিতীয়বার কি করেছে, এরাই আরেকটা দল বনু কাইনুকা আবার এই বনু নাজিরের মতো গাদ্দারি করা শুরু করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফয়সালা করে দিলেন এদেরকে আর ছাড়া যাবে না। একদলকে ছেড়েছেন, এদেরকে প্রত্যেকটাকে হত্যা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ফয়সালা করেন নাই, ফয়সালা করেছেন সাদ বিন মুআজ, এই ইহুদিদের একজন হিতাকাঙ্ক্ষী এবং ওদের মধ্য থেকেই নেতা নিযুক্ত হয়েছিল। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ যাকে সম্মানিত করেছেন, যখন ওদের নেতাদের মাধ্যমে আল্লাহ বিচার করেছেন, সাদ বিন মুআজ ফয়সালা করে দিলেন প্রত্যেকটা ইহুদিকে হত্যা করা হবে, ওদের শিশু এবং মহিলাদেরকে বন্দী বানানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে স্পর্শ করে বলেছিলেন 7 আকাশ থেকে আল্লাহ রব্বুল আজিজ যেই ফয়সালা করেছেন তুমি এই ফয়সালাটাই এখন শুনিয়ে দিও, তোমার মাধ্যমে সেই ফয়সালাটাই এখন বাস্তবায়ন হলো। আল্লাহ এই ফয়সালাটাই করে রেখেছেন আকাশের উপরে যে ইহুদিদেরকে হত্যা করা হবে, ওদের সন্তান এবং স্ত্রীদেরকে বন্দী বানানো হবে। আর রাসূল তাই করলেন। তা বনু কাইনুকার সাথে এমনটা করেছিল, বনু কুরাইজার সাথে এটা করা হয়েছিল। 25 দিন ঘেরাও করার পরে তাদেরকে হত্যা করা হয়েছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের দিন ইহুদিদেরকে সুযোগ কিভাবে দিয়েছিলেন, ইহুদিদেরকে সবগুলোকে ঘেরাও করে সামনে নিয়ে আসা হয়েছে এবং বলেন ইয়া মাশারাল ইয়াহুদ, হে ইহুদি জাতি, আসলিম তাসলাম, তোমরা ইসলাম গ্রহণ করো তাহলে শান্তিতে থাকতে পারবে। কিন্তু এই ইহুদি বদযাত্রা উত্তর দিয়েছিল ফাকালু কাদ বাল্লাগতা ইয়া আবুল কাসেম, এই কথা তো আপনি অনেক আগে আমাদেরকে জানিয়েছেন, কাদ বাল্লাগতা, আপনি আপনার দাওয়াত পৌঁছে দিয়েছেন, কিন্তু তারা গ্রহণ করে নাই। রাসূলুল্লাহ আবার রিপিট করলেন, ওই একই উত্তর তারা দিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন ফামান ওয়াজাদা মিনকুম বিমালিহি শাইআন ফালিয়াবি', তোমাদের মধ্যে এইখানে যত সম্পত্তি আছে চাইলে এখন আমাদের কাছে বিক্রি করে দিতে পারো।
তবে জেনে নাও, যদি তুমি এখন বিক্রি না করো তাহলে এগুলো আল্লাহ এবং তার রাসূলের সম্পদ। মানে রাসূল জোর করে রাখতে চাইলেন না, বলছে এই এলাকা তোমাদেরকে ছাড়তে হবে, তোমাদের যার যে দামি সম্পদ আছে চাইলে এখন বিক্রি করতে পারো, আর যদি বিক্রি করতে না চাও তাহলে এমনি ফেলে রেখে তোমাকে চলে যেতে হবে, কারণ এই সম্পদ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের। এইভাবে ওদেরকে বিতাড়িত করা হয়েছিল। খায়বরে গিয়ে ওরা আশ্রয় নিয়েছে। খায়বরে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জয় করলেন তখন ওরা আবার রাসূল সাল্লামকে ক্ষমা চেয়েছিল। রাসূল ওই দিনে ওদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দিতেন, কিন্তু বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা এখানে আপনাকে সবজি চাষ করে দেব, অর্ধেক আমাদেরকে এখানে রেখে দেন। রাসূল বলছে ঠিক আছে। চাষাবাদের জন্য ওদেরকে রেখে দেওয়া হলো, ওদের কাছ থেকে অর্ধেক ফসল মদিনাতে আসতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বপ্ন ছিল যে যেই দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে আমি এই জাজিরাতুল আরবের মধ্যে কোনো ইহুদি খ্রিস্টানকে রাখবো না। এটা রাসূলের একটা স্বপ্ন ছিল, যেটা রাসূল বাস্তবায়ন করে যেতে পারেননি, তার আগেই তার ইন্তেকাল হয়ে গেছে। সেটা বাস্তবায়ন করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন মুসলিমে, তিরমিজিতে। মুসলিমে হাদিসটা এইভাবে রয়েছে, আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব হাত্তা লা আদা ইল্লা মুসলিমান। যতক্ষণ পর্যন্ত তারা ইসলাম গ্রহণ না করবে এমন একজন ইহুদি খ্রিস্টানকে আমি জাজিরাতুল আরবের মধ্যে রাখবো না। যদি তারা ইসলাম গ্রহণ করে নেয় ঠিক আছে থাকতে পারবে, আর যদি ইসলাম গ্রহণ না করে তাহলে জাজিরাতুল আরবের মধ্যে কেউ কোনো ইহুদি খ্রিস্টান থাকতে পারবে না। ফালা আতরুকু ফিহা ইল্লা মুসলিমান, এটা তিরমিজির ভাষা, যে একমাত্র মুসলিম হলেই কেবল জাজিরাতুল আরবের মধ্যে থাকতে পারবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশটাকে বাস্তবায়ন করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে হাদিসটা আপনি বুখারীতে পেয়ে যাবেন 2338 নম্বর হাদিসে, হাত্তা আজলাহুম ওমর ইবনুল খাত্তাব তাইমা ওয়া আরতিহাই, তাদেরকে তাইমা অঞ্চলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিতাড়িত করে দিয়েছিলেন তার খেলাফত অঞ্চলে। তাহলে আমি যেটা দেখাতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে বানর শূকরও বানিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছিত ঘোষণা করে দিয়েছেন। আর আমাদের রাসূল ক্ষমাও করেছেন। ক্ষমার বদৌলতে ওরা যখন আবার নাফরমানি করেছে তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাদেরকে ছাড় দেননি, তখন ওদেরকে হত্যা করা হয়েছিল এবং এই জাজিরাতুল আরব থেকে বহিষ্কার করে দেওয়ার ঘোষণা করে দেওয়া হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেটাকে বাস্তবায়ন করেছিলেন তার খেলাফতকালে, তিনি এটা কারোর জন্য রেখে যান নাই। এই জন্যে আমাদেরকে এই দিক নির্দেশনা থেকে যেটা শিখতে হবে সেটা হলো, মুসলিমদের ক্ষমতা থাকলে কোনো মুসলিম কোনোদিন কোনো খ্রিস্টান ইহুদিদের কাছে দুর্বল নয়। মুসলিমদেরকে ভাবতে হবে আমাদের স্রষ্টা মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, এই জমিন হচ্ছে মুসলিমদের। অতএব মুসলিম যেখানে ঠাঁই পেয়ে যাবে, মুসলিম যেখানে বসবাস করা শুরু করবে, মুসলিমদের সেই অঞ্চলে কোনো ইহুদি খ্রিস্টান কোনো হিন্দু বৌদ্ধ থাকতে পারে না। এটা হচ্ছে নীতি যেটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু আজকে আমাদের মুসলিমদের দুর্বলতা, হীনতার কারণে মুসলিম গর্ববোধ করে যে আমার এটা মসজিদ, পাশে মন্দির, এটা আমি মুসলিম, এটা আমার ভাই হিন্দু। আজকে মুসলিমরা গর্ববোধ করে, অথচ ইসলাম শিখিয়ে দিয়েছে যেখানে মুসলিম থাকবে সেখানে অন্য কোনো ধর্মের লোক মাথা চারা দিয়ে থাকতে পারবে না। থাকলে জিজিয়া দিয়ে থাকবে, নত হয়ে থাকবে, মুসলিমদের কমান্ড অনুযায়ী চলবে। মুসলিম কোনোদিন অন্য কোনো বিধর্মীর কাছে নত হবে না, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সর্বশেষ একটা পয়েন্ট দেখিয়ে দিই, মুসলিমদের কি শিক্ষা দেওয়া হয়েছে, ইহুদি নাসারাদের সাথে কি আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, কোনো মুসলিম কোনো ইহুদি খ্রিস্টানকে আগ বাড়িয়ে সম্মান দেখাবে না, এটা হারাম। মুসলিমের জন্য এটা হারাম যে কোনো মুসলিম ইহুদি খ্রিস্টানকে আগ বাড়িয়ে রেসপেক্ট দেখাবে, সম্মান দেখাবে, এটা আমাদের জন্য হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা লা তাবদাউ আল ইয়াহুদা ওয়ান নাসারা বিসালাম, খবরদার তোমরা ইহুদি নাসারাকে আগ বাড়িয়ে আগে তুমি সালাম বলবো না, আগে তুমি ওয়েলকাম জানাবে না, বরং তুমি যদি পারো কি করবা। রাসূলুল্লাহ বলছেন, ফাইজা লাকিতুম আহাদুহুম ফিত তারিক, যদি কোনোদিন কোনো রাস্তার মধ্যে ইহুদি নাসারা সামনে পড়ে যায়, তুমি পারলে ওকে রাস্তার একবারে কিনার দিয়ে হাঁটতে বাধ্য করবে, মানে ও তোমার সামনাসামনি যেন না আসে, ওকে বলবো রাস্তার কিনার দিয়ে হাঁটতে, মানে ওর জন্য রাস্তাটাকে সংকীর্ণ করে ফেলতে হবে। এটা আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যাকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। এটা হচ্ছে ওদের শাস্তি, ওদের লাঞ্ছনা এই দুনিয়াতে, কারণ ওরা হক রাখে না সম্মান পাওয়ার। কিন্তু দুর্ভাগ্যবশত এই হাদিস, কোরআন হাদিস এগুলো থাকা সত্ত্বেও আজকে বহু মুসলিম আছে ওদের পাঁচাটা গোলামে পরিণত হয়েছে। আজকে আমাদের মুসলিম শাসকদের দুনিয়ার
লোভ থাকার কারণে, এই দুনিয়ার ভোগবিলাসিতা পেয়ে যাওয়ার কারণে আজকে ওরা ইহুদি নাসারাদের সাথে সমঝোতা করে চলতে হয়। ওরা নাকি সমঝোতায় বসে, ওদের কাছ থেকে আর অপশন নেই যে যুদ্ধ কবে বন্ধ করা হবে কি হবে না, আমরা তেল বিক্রি করব কি করব না, এটা আজকে মুসলিমরা নাকি ওদের কাছ থেকে পারমিশন চায়। অথচ আল্লাহ কিন্তু এত দুর্বল করে মুসলিমকে সৃষ্টি করেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পৃথিবীর শাসনকর্তা হিসেবে আল্লাহ মুসলিমদেরকে বসিয়ে গেছেন, কিন্তু আমরা সেই সম্মান হারিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই সম্মানকে ফিরিয়ে দেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি। এবং আমাদেরকে প্রচেষ্টাও করতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছে, যেটা সূরা মাইদার 51 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা না। এবং আল্লাহ বলেছেন নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের বন্ধু। ফাইন্নাহুম ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, ফাইন্নাহু মিনহুম, তাহলে আল্লাহ বলেছেন আমার নজরে ওই মুসলিম ও ইহুদি নাসারা বলে গণ্য হয়ে যাবে। তার মানে আমাদেরকে এত বড় ধমক দেওয়ার পরেও আজকে আমরা মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শাস্তিকে আমরা ভয় পাচ্ছি না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমান্ড রেখে দিয়ে আমরা ওদের সাথে মিলেমিশে থাকতে চাচ্ছি। আজকে ওদের কাছ থেকে অপশন চাওয়া হয় যুদ্ধ বন্ধ করতে হবে কি হবে না, অথচ এটা কখনোই উচিত ছিল না। বরং মুসলিমদের একটা সুযোগ ছিল, বরং এটা হওয়া উচিত ছিল যে ওরা যখন যুদ্ধ শুরু করে দিয়েছে ওদের প্রত্যেকটাকে হত্যা না করা পর্যন্ত এই যুদ্ধ আর থামানো যাবে না, এটা হওয়া উচিত ছিল। কিন্তু প্রকৃত অর্থে যদি এরা মুজাহিদ হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি এদের শাহাদাত যেন আল্লাহ কবুল করেন এবং এদেরকে আরও শক্তিশালী করেন। আর প্রকৃত অর্থে যারা সত্যিকার অর্থে ইসলামের জন্য আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য যুদ্ধ করবে, আল্লাহ তুমি সেই সৈনিক আমাদেরকে দান করো, আমাদের সন্তানদেরকে সেই সৈনিক হিসেবে তুমি কবুল করো। আমরা মুসলিমরা যেন প্রকৃত অর্থে তোমার দ্বীনের খাদেম হতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই শক্তি এবং সামর্থ্য দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং যারা আমাদেরকে নিয়ে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের চক্রান্ত থেকে তুমি আমাদের মুসলিমদেরকে হেফাজত করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। তো এই খুতবাতে যে বিষয়টা আমি তুলে ধরতে চেয়েছিলাম যে আমাদের রব নাইনসাফি করেননি, তিনি যথাযোগ্য ইহুদিদেরকে শাস্তি দিয়েছেন। আমাদের রাসূল তিনি যথাযোগ্য পদক্ষেপ নিয়েছিলেন। আমাদের আমিরুল মুমিনিন যারা ছিলেন তারা যথাযোগ্য আমাদের সম্মানের খেয়াল রেখেছেন এবং ইহুদিদের সাথে ওই আচরণই করেছেন যেমনটা করা উচিত ছিল। অতএব আমাদের মুসলিমদের কোনো শাসক যদি ইহুদিদের সাথে এমনটা করে, এটা যথাযোগ্য বিচার হবে। এজন্য আমরা তাদেরকে আহ্বান জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শক্তিশালী করে, তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মান ফিরিয়ে দেয়। আমরা আমাদের মুসলিম নেতাদের জন্য এই দোয়াই করি, আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো এবং আমাদের নাসল থেকে এমন সন্তান আল্লাহ তুমি দান করো যারা তোমার এই দিনকে পুনর্জাগত করবেন, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। যেভাবে আরব জাজিরা থেকে ইহুদি নাসারা এবং হিন্দু বৌদ্ধ সবকে প্রত্যাখ্যান করা হয়েছিল, পুতুল পূজাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল, আল্লাহ যেন আমাদের বাংলার জমিনে মুসলিমদেরকে এতটা ক্ষমতা দান করেন যাতে আমরাও বাংলার জমিনে আল্লাহর তাওহীদটাকে প্রতিষ্ঠিত করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের মধ্যে যারা দুর্বল, আল্লাহ তুমি তাদেরকে সবল করো। আমরা যারা অভাবী আমাদেরকে সচ্ছল করো। আমরা যারা অসুস্থ, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো। আমাদের মধ্যে যারা ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো। আমাদের পিতামাতাকে ক্ষমা করো এবং তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও এবং তোমার পক্ষ থেকে তাদেরকে তুমি রহমত দিয়ে ঢেকে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।